মাঠে জুতোর মার খেয়ে তাও তো শিক্ষা হয়নি। আমার পিছনে ঘুরঘুর করে পাতা না পেয়ে এখন আমার বোনের পিছনে লাগা হচ্ছে। সব তাই না, গাছেরও খাবি আবার তলারও কুড়াবি। তার মানে তোর পিছনেও লেগেছিল? জানিস বাড়ি থেকে তো আর কলেজেই পাঠাবে না বলছে। সে কি রে, কেন? এত কষ্ট করে পড়লি আর পরীক্ষাটা দিবি না? বাড়ির লোক বিয়ে দিতে পারলেই বাঁচে। আমি পরিষ্কার ভাবে বলে দিয়েছি যে আমি পড়াশোনা শেষ করে একটা চাকরি করব, তারপর না হয় বিয়ে টিয়ে করব। তোর সাহস আছে বলতে? আমার বাড়ির লোকের মুখের উপর কথা বলার সাহস নেই বাবা। তুই আবার আসছু? কি করবো বল, তুই যেদিকেই যাস আমার পা দুটো সেদিকেই হাঁটতে শুরু করে দেয়। তুমি তো আমার চুম্বক, তুমি যেদিকেই যাও আমাকে আকর্ষণ করে টেনে নাও। মারবো না একজন হতচ্ছাড়া, চুপচাপ এখান থেকে পালা, নয়তো জুতো খুলে গায়ে এমন একটা মারবো গালটা পুরো লাল টমাটো হয়ে যাবে। তাই আমাকে মারো, তোমার জুতাটা তো আমার গালটা ছোবে। এই কে রে এই মালটা যে জুতো খাবে বলছে? এই তোর লজ্জা নেই? দেখছিস তোকে পাত্তা দিচ্ছে না তাও ঘ্যান ঘ্যান করছিস। এই যে ম্যাডাম, এটা আজকের কেস নয়, আমি সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। তোর ভালোবাসার কেথায় আগুন দিয়ে দেবো সত্যি সত্যি। দে না, দে দে দে। এই স্বাদের ভাগ হবে না। এই চালটা যেমন পচা আমের উপরে মাছিগুলো ওড়ে, এ সেরকমই। যতই তাড়াস না কেন এ যাবে না। হ্যাঁ চল চল, কোথা থেকে যে জোটে কে জানে। এতদিন পর আমার স্বপ্নটা সত্যি হলো। ও মামাকে না ছুলো, তার জুতোতে ছুঁয়েছে। আজকে রাতে আবার ঘুম আসবে না। মাসুদ পাগল হয়ে গেল নাকি? গালে হাত বুলাচ্ছে কেন? তাই তো দেখছি। চল তো দেখি আসল রহস্যটা কি। তা মাসুদ নিজেই বলতে পারবে, ওকে গিয়েই বরঞ্চ জিজ্ঞাসা করি। ও মাসুদ দা, গালে হাত বুলিয়ে হাসছো কেন? কেউ কিছু দিয়েছে নাকি? দিলি তো ঘরটা ভাঙিয়ে। কিসের ঘরে ডুবেছিল আমাদের বলবে না? একা একাই মজা নেবে? ভাই, আজকে উমা আমাকে জুতো দিয়ে মেরেছে, মনে হচ্ছে লটারি লেগে গেছে। জুতো খেয়ে এত আনন্দ, অন্য কিছু দিলে তা নয় বুঝতাম। শোন, যে একদম পাত্তাও দেয় না সে তো অন্তত জুতো দিয়ে মেরেছে। কিছু একটা দিয়ে শুরু করতে হয়। একবার গাড়ি স্টার্ট দিয়ে দিলে ধীরে ধীরে ঠিক গাড়ি ছুটবে। আর কতদিন স্বপ্ন দেখে দেখে কাটাবে? এবার কিছু নতুন প্ল্যানিং করো, না হলে একদিন দেখবে জালে মাছ পড়ার আগেই অন্য কেউ ছিপ দিয়ে তুলে নিয়েছে। কথাটা কিন্তু মন্দ বলিসনি। নতুন প্ল্যানিং আবার কি? ওর মনের ভিতরে ঢুকে গিয়ে তো ওর মনটা চেঞ্জ করতে পারবো না। আরে আছে আছে, অনেক উপায় আছে। ছিপে মাছ না উঠলে ছাকনি জাল দিয়ে ছেঁকে নিতে হবে, ভালো করে টোপ দিতে হবে। সেটা কিরকম, সেটা কিরকম? তোমার একটা বোন আছে না, স্কুলে পড়ে? হ্যাঁ আছে তো, কিন্তু ওর দিদিকে ভালোবাসি, বোনের সঙ্গে প্রেম করব কি করে? আরে এটাই তো আসল প্ল্যানিং। বোনের সাথে কেন প্রেম করবে? প্রেমের নাটক করে বোনকে হাত করবে, তারপর ধীরে ধীরে দিদির দিকে হাত বাড়াবে। ওরে কাকা, তোদের মাথায় তো হেভি বুদ্ধি। চল তোদেরকে এক কাপ করে চা খাওয়াবো। খাবে বলছে যখন চলো। হ্যাঁ চল চল চল। 3 কাপ চা দাও। কি ব্যাপার? যে বাতাসা ধুয়ে জল খেয়ে আবার বাতাসাটা পরে খাবে বলে তুলে রেখে দেয়, সে আজকে চা খাওয়াচ্ছে। কি আর বলবো মদন দা, খেলায় পড়লে সব বিড়ালকেই গাছে উঠতে হয়। যাই বলিস, তোমার জুতোকে একটা ধন্যবাদ জানানো উচিত। ঠিক বলেছিস, না হলে মাসুদার হাত দিয়ে টাকা গলবে নাকি? আমাকে কাটাছেড়া না করে বল না কি করে কি করবো। ওই দেখ, মেঘনা চাইতেই জল। তোমার বোন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে। যা কাজে লাগে পড়। হঠাৎ করে সামনে গেলে আবার অন্য একটা গালে জুতো দিতে হবে। দিদির গুণ অল্প হলো, মনের মধ্যেও থাকবে। অন্য কিছু একটা উপায় বল না। তাহলে একটা কাজ কর, কিন্তু এর জন্য একদিন বিরিয়ানি খাওয়াতে হবে, চায়ে হবে না।
আবার খাওয়াতে হবে, মানে আবার টাকা খসবে। তোমার জন্য তো এইটুকু করতেই পারি। বল কি করতে হবে বল। শোন, আমি আর ভতন ওকে গিয়ে ডিস্টার্ব করব, তুই গিয়ে আমাদের হাত থেকে ওকে বাঁচাবি, তারপর ওর সাথে বন্ধুত্ব করবি। না না, এসব করতে গেলে আমাদের মান সম্মান চলে যাবে। আরে ফ্রিতে বিরিয়ানি খেতে গেলে এইটুকু তো করতেই হবে, তাছাড়া আমরা মুখে রুমাল বেঁধে নেবো, কেউ বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে, যা 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 যা। এই যে মামনি, কোথায় চলে? একা একা যাচ্ছ, আমরা সঙ্গে যাবো নাকি? আমাদের কাছে বাইক আছে, তুমি যদি চাও বাইকে করে পৌঁছে দিতে পারি। এই তোরা কে বলতো? এক চল মারবা, বত্রিশ পাটি উড়ে যাবে। রতন, এ তো আমাদের মারবে বলছে, এবার কি করব? মাকসুদরা এখনো আসছে না, ওর দ্বারা কিছু হবে না দেখছি। এই তোরা এখান থেকে চলে যা, না হলে প্রচুর মারবো। তুমি কি ভেবেছো আমরা তোমাকে ভয় পাচ্ছি? আমরা হলাম এই এলাকার দাদা, বেশি কিছু করলে তোদের তুলে নিয়ে চলে যাব। এই তুই এখান থেকে যাবি না, তোকেও মারবো। তুমি কেন মারবে? আমি আছি তো। আমি আছি তো। এতক্ষণ কোথায় ছিলে? ভতনটাকে মেরে অজ্ঞান করে দিয়েছে। আমার কারো হেল্প লাগবে না, আমি একাই একশো। দেখ না, একটা এক উইকেট ঠেলে দিলাম। হেল্প না লাগলেও আমি হেল্প করব, এটা আমার কর্তব্য। পাড়ার কোনো মেয়েকে অসম্মান হতে দেবো না। কি কেমন দিলাম? আর জীবনেও তোমার পিছনে লাগতে আসবে না। এই যুগে আপনার মতন ভালো ছেলে আছে দেখে আমার খুব ভালো লাগলো। আমার পুরো এগিয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আমার নাম মাকসুদ, তোমার বন্ধু হতে পারি? বেশ, আজ থেকে আমরা বন্ধু হলাম। আমার নাম চম্পা। বাহ, কি মিষ্টি নাম। নাম থেকে যেন চাপা ফুলের গন্ধ আসছে। খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে। আমারও খুব ভালো লাগলো। এবার তাহলে আসি। হ্যাঁ, আবার দেখা হবে। টাটা। টাটা। অন্তত দিদির থেকে বোনটা তো ভালো। বন্ধু তো হলো, এবারে এগোবো কি করে সেটা তো বল। দাঁড়া না, ভাবছি তো। এমনিতেও এমন চড় মেরেছে, ঘাড় পুরো বাঁকিয়ে দিয়েছে। ঠিক বলেছিস, তোকে অনেকটা পুষ্পার মতন লাগছে। আমার মাথা কাজ করছে না, তারপরে উল্টা পাল্টা বকে যাচ্ছি। আর বোনের পিছনে গিয়ে ঠিক করছি না ভুল করছি কিছুই জানি না। শোন, প্রেমের ঠিক ভুল বলে কিছু হয় না, ভালোবাসায় সব কিছু চলে। সে না হলে বুঝলাম, কিন্তু এবারে কি করব কিছু অন্তত বল। তুই এক কাজ কর, ও যখন পড়তে যাবে তুই সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকবি, ওকে টিউশনে পৌঁছে দিবি, তাহলে তোর উপর ভালো ইমপ্রেস হবে। হ্যাঁ, বন্ধুত্বটাও আরো গাঢ় হবে, একদম মাখো মাখো। যদি রিজেক্ট করে দেয়, মানে যদি বলে আমি সাইকেলে যাব না, তখন কি বসে বসে আঙুল চুষবো? চিন্তা করিস না, প্ল্যানে ফেল হলে প্ল্যান বি দিয়ে দেবো, শুধু একটু বিরিয়ানি। না না, প্ল্যান এ শেষ হয়ে গেলে এখানেই মিশন শেষ। আমি আর তোদেরকে খাওয়াতে পারবো না। ভালো কাজে যাবি, তখন নেগেটিভ ভাবিস না তো, সোজা গিয়ে মাঠে নেমে পড়বি, তখন কিন্তু আমি বুঝতেই পারবি না। তাহলে যাই বল, আর পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে। ওরে বাবা, সব খবর আছে দেখছি। ঠিক আছে, যা যা। এই দাঁড়া, বিরিয়ানির টাকাটা দিয়ে যা। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। এনে নে, এনে নে। ভাগ্যিস বললি, এক্ষুনি না হলে ফাঁকা মাঠে গোলতে পালাচ্ছিল। এখনো আসছে না, পর থেকে চলে গেল। আর একটুক্ষণ অপেক্ষা করে দেখি, ও মাঝে হাত ছাড়া হয়ে যাবে। মিস চম্পা, কোথায় যাচ্ছ? পিছে ব্যাগ ঝুলিয়ে বাজার করতে যাচ্ছি। বেশ মজা করো তো তুমি। আমিও দোকানে যাচ্ছিলাম, চাপো তোমাকে পৌঁছে দেই। এই, বন্ধুত্ব করে নাম করে লাইন মারার চেষ্টা করছো না তো? এই না না, লাইন মারছি না, লাইন ক্লিয়ার করছি। লাইন ক্লিয়ার করছি মানে? এর ভেতর নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এই না না, মজা করছিলাম, বসে পৌঁছে দেই। এত করে বলছো যখন, চলো। আসো আসো। তোমার সাইকেলটা বেশ ভালো তো। জানো, আমার অনেক দিনের শখ
বলেছিল যে আমার সাথে প্রেম করবে, সে আমাকে সাইকেলে বসে ঘুরতে নিয়ে যাবে। এবার মনে হয় সেই স্বপ্নটাই পূরণ হয়ে গেল। মানে তুমি কি বলতে যাচ্ছ? কিছুই তো বুঝতে পারছি না। প্রেম করবে আমার সাথে? তোমাকে আমার খুব ভালো লেগেছে। এই না না, তোমার সঙ্গে প্রেম করলে কি করে হবে? কি করে হবে মানে? আমাকেও নিশ্চয় তোমার ভালো লেগেছে। না মানে হঠাৎ করে বললে হয় নাকি, একটু ভাবতে দিতে হবে। তুমি কি এখনো বাচ্চা ছেলে যে সাত পাঁচ ভেবে প্রেম করবে? নাকি লজ্জায় বলতে পারছো না আমাকে? তোমাকে আমি পুরো ব্যাপারটাই বুঝাতে পারছি না, ব্যাপারটা অন্য। আইসক্রিম আছে, আইসক্রিম। দেখো ঠান্ডা দেখো ঠান্ডা আইসক্রিম বিক্রি আইসক্রিম। করছে। আমাকে একটা আইসক্রিম খাবে নাকি গো? খাবে? আইসক্রিম। খাওয়াতে হবে। কি? না না খাবো। এই আইসক্রিম না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা আইসক্রিম দাও। একটা কেন, তুমি খাবে না? আমার মাড়ি ব্যথা, আমি খাবো না। আমার আইসক্রিম চুষে চুষে খাবে, তাতে শরীর মাথা ঠান্ডা হবে আর তোমাদের প্রেমের জন্য ক্ষীর হয়ে যাবে। তাই নাকি? তাহলে আরো একটা দাও। না না আমি খাবো না। আরে তোমার জন্য না, আমি নিজে খাবো বলে নিচ্ছি। তুমি দুটো খাবে? 120 টাকা দাও। 120 টাকা? বলছি ভাই, হাঁটা চলে মানে ধার বাকি চলে? মেনে রাস্তায় বেরিয়েছিস, পকেটে 120 টাকা নেই? অন্য মেলে এক্ষুন তোকে ছেড়ে চলে যেত। তোর তো এক বালতি জলে হাবুডুবু খেয়ে মরা উচিত। চুপ কর ভাই, চুপ কর। অনেক কষ্টে লাইনে এনেছি, তুই আবার দূরত্ব বাড়াস না। এই যে, টাকা নে, টাকা নে। আইসক্রিম আছে, আইসক্রিম। এবারে যাওয়া যাক তাহলে। দাঁড়াও, আইসক্রিমটা খেয়ে নি। no, 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 no. হয়ে গেছে, চলো। হ্যাঁ, চলো। একে গরম, তার উপরে বাজারের সবজির দাম আকাশ ছোঁয়া, মানুষ তো এমনি পাগল হয়ে যাবে। মা দেখো দেখো, ওটা বোন যাচ্ছে না? কই দেখি দেখি। হ্যাঁ তাই তো, কত সাহস দেখেছিস? পড়তে যাওয়ার নাম করে একটা ছেলে সাইকেলে করে ঘুরছে। মা আমি এই ছেলেটাকে খুব ভালো করেই চিনি, লোফার একটা, আজকে একে উচিত শিক্ষা দেবো। দাঁড়াও, এই দাঁড়া। এই তুই এই ছেলেটার সাথে কোথায় যাচ্ছিস? আমি তো পড়তেই যাচ্ছিলাম, এ বললো পৌঁছে দেবে। ও বললো আর তুই উঠে পড়লি। এই ছেলেটাকে তুই কোথা থেকে খুঁজে এনেছিস এই হুদুল কুতকুতকে? আমার কাছে জুতোর মার খেয়ে তাও তো শিক্ষা হয়নি। আমার পিছনে ঘুরঘুর করে পান্তা না পেয়ে এখন আমার বোনের পিছনে লাগা হচ্ছে। খুব সব তাই না, গাছেরও খাবি আবার তলারও কুড়াবি। তার মানে তোর পিছনেও লেগেছিল? শুধু পেছনে লাগেনি, রীতিমতো আমার কাছে জুতোর মারও খেয়েছে, তাও ওর শিক্ষা হয়নি, আবার তোর পিছনে লাগা শুরু করেছে। মা রাগ করো না, আমি তোমার বোনকে লাইন মারিনি, তোমার কাছে পৌঁছাবো বলে তোমার বোনকে হাত করছিলাম। আমাকে হাত করবে বলে আমার পেছন পেছন ঘোরা? আমি প্রথমেই বুঝেছিলাম তোমার কোনো না কোনো একটা ধান্দা আছে। এই তোরা শুরু করেছিস কি বলতো? আমরা কিছু শুরু করিনি মা, শুরু করেছে এই লোপার ছেলেটা, তবে শেষ করব আমরা। ছেড়ে দাও গো, আমি আর আসবো না। ছেড়ে দাও গো। আর একবার আমাদের পেছনে লাগবি, তোর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। চল বাড়ি চল, ও আর তোদের পেছনে লাগবে না। আর তুইও বাড়ি চল, তোকে আর পড়তে যেতে হবে না, তুই চল চল। বাবা রে, দরকার নেই। বাবা রে, দরকার নেই আমার প্রেমে। দুই মেয়ে ডেঞ্জার, ওদের বিয়ে করলে গলা টিপে মেরে ফেলবে। বাবা বেঁচে থাকলে ওরকম মেয়ে অনেক পাবো। আমার চোখ খুলে দিল গো, কে কোথায় আছো গো? আমাকে নিয়ে যাও না গো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আজকেও আমরা দুটো কমেন্ট পেয়ে গেছি, একটা হলো তোমাদের সবাইকে খুব ভালো লাগে আমার নামটা নিও, আমার নাম অনুশ্রী। আরেকটা হলো রেস্ট রেস্ট বাংলা গ্রামীণ টিভি বেস্ট, আমার নামটা নিও, আমার নাম সাকিব। আপনার দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে কমেন্ট করতে থাকুন, আমরা পরের ভিডিওতে আপনাদের নাম অবশ্যই নেব। কেউ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, ফলো করতেও ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।